রাজ্য জুড়ে পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি কলকাতা পুরসভার 56 নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারও 30 নম্বর ওয়ার্ডের পুরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের উদ্যোগে মহা সমারোহে পালিত হলো দিনটি। উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। অন্যান্য বারের মতো এবারও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। 28 পেরিয়ে 29-এ পা দিল রাজ্যের শাসক দল। কলকাতা সহ জেলা ও ব্লকে ব্লকে পালিত হচ্ছে প্রতিষ্ঠা দিবস। সমস্ত জনপ্রতিনিধিদের প্রতিষ্ঠা দিবস পালনের নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবীন প্রজন্মের কাছে তৃণমূলের জন্মবৃত্তান্ত এবং সংগ্রামের ইতিহাস তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। দলের প্রতিষ্ঠা দিবসে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য ও দেশবাসীর উন্নয়নের স্বার্থে মামাটি মানুষ সর্বদা কাজ করছে বলে জানিয়েছেন অভিষেক। রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি কলকাতা পুরসভার 56 নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার ও 30 নম্বর ওয়ার্ডের পুরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের উদ্যোগে মহা সমারোহে পালিত হলো দিনটি। আজকে 2026-এ যে নতুন বছর শুরু হলো 1 জানুয়ারি, আর সাথে সাথে আমাদের 29তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসও বটে। এই দিনটি আমরা প্রতি বছর মহা ধুমধাম করে এলাকার সর্বস্তরের মানুষকে সাথী করে নিয়ে পালন করি। এই এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করা হয়, তাদের শুভেচ্ছা বিনিময় করা হয় এবং আগামী এই বছরটা যাতে খুব ভালোভাবে কাটায় তার মানুষের কাছে সে প্রার্থনা করি। এই বছরটা আবার বিধানসভা নির্বাচনও আছে। সর্বস্তরের মানুষের কাছে এটাই প্রার্থনা করব যে আমরা যারা পশ্চিম বাংলায় বসবাস করি আমরা খুব শান্তিতে আছি, উন্নয়নের সাথে আছি। কোন রকম মিথ্যাচার, বেবিচার, প্ররোচনা আমাদের মধ্যে নেই। কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যারা সবসময় মিথ্যে কথা বলে। তার মধ্যে যেটা বিশেষ করে ভারতীয় জঞ্জাল পার্টি যেটা আছে, সংস্কৃতি সমাজ সব ধ্বংস করে দিচ্ছে। সংস্কৃতি সমাজ যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে অবশ্যই এই 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার যেন পশ্চিমবাংলা সরকার করে, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হোক। এটাই আমাদের প্রার্থনা যে বাংলার উন্নয়ন যেভাবে এগিয়ে চলেছে, ভারতবর্ষের সমস্ত রাজ্যের থেকে আমরা এগিয়ে আছি। এটা প্রত্যেকটি বাংলার মানুষের যে অধিকার, প্রত্যেকটি বাংলার মানুষের যে রুটি রোজগার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার চেষ্টা করছে সর্বস্তরের মানুষের জন্য। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই ভাগাভাগি নয়। আমাদের নবসূত্র বলুন, আজকে মতুয়া বলুন, আজকে অন্য অন্য শিডিউল কাস্ট, শিডিউল টাইপ বলুন, প্রত্যেকটি মানুষের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় নজর আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি মানুষের ভালো চায়। কিছু মানুষ আছে মানুষকে বিভ্রান্ত ছড়াচ্ছে, তারা মিথ্যা কথা বলছে, মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস বাংলার মানুষ এতে কোনো কান দেবে না। তাই আমি 2026-এর প্রথম দিনেই বাংলার প্রতিটি মানুষকে নতুন বছরের শুভেচ্ছা সহ এই আবেদন রাখবো যে আসুন আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য আমরা যেন বজায় রাখতে পারি। কোনো মতেই কেউ যেন আমাদের বাংলা সংস্কৃতিকে ধ্বংস করতে না পারে। কারণ শান্তির বাংলা, উন্নয়নের বাংলা, সংস্কৃতির বাংলা, এটা যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। বাংলা যেন আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাতে পারে। তাই নতুন দিনে, নতুন বছরে, নতুন দিনে এটাই আমি প্রার্থনা করি। প্রথমেই জানাই সবাইকে নতুন বছরের পথ চলার আন্তরিক শুভেচ্ছা। প্রত্যেক বছরই এই দিনটাতে, যবে থেকে আমি পৌর প্রতিনিধি হিসেবে এখানে এসেছি, আমি দেখেছি মাননীয় মেয়র পরিষদের সদস্য স্বপন সমাদ্দার তিনি দিনটিকে মহা সমারোহে কর্মীদের হাত ধরে উদযাপন করে। তার ব্যতিক্রম কটা বছরেও হয়নি। আমরা সকলে মিলে, সকল কর্মীরা মিলে এই দিনটিকে প্রত্যেক বছর মহা সমারোহে আমরা উদযাপন করে থাকি। আজকের দিন থেকে আমরা পথ চলা শুরু করি, তার কারণ এটাই যে বছরের প্রথম দিন থেকে যখন পথ চলা শুরু হবে আমাদের একটাই অঙ্গীকার থাকে, মানুষের পাশে থাকা এবং মানুষের হাত ধরে কাজ করা। কারণ যখন আমি এখানে পৌর প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছিলাম, মানুষকে কথা দিয়েছিলাম যে আমি কাজ জানি না বা বুঝি না, আপনাদের হাত ধরেই, আপনাদের সাথে নিয়ে আপনাদের কাজ করব। তার ব্যতিক্রম আজও হয়নি। তাদের হাত ধরেই, আমাদের কর্মীদের সঙ্গে নিয়ে আমাদের পথ
চলা শুরু হয়। এবছরের লড়াইটা আমাদের দাদা ডাক দিয়েছে যে যতই করো হামলা, জিতবে আবার বাংলা। কারণ আমাদের বাংলা আমরা সকলে মিলে আগলে রাখবে এবং আমাদের বাংলাকে জিতিয়ে আমরা আরো এগিয়ে নিয়ে যাব। তৃণমূল কংগ্রেসের 29তম প্রতিষ্ঠা দিবসে আমি 30 নম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অঞ্চলের সমস্ত মানুষকে শুভেচ্ছা এবং প্রণাম জানাই। 2026 সালের নির্বাচন তো হবেই, নির্বাচনের মতো হবে। যদিও এই নির্বাচনকে ঘিরে কেন্দ্রীয় সরকার তার এজেন্সি নির্বাচন কমিশনকে দিয়ে নানাভাবে বাংলার মানুষের ভোটাধিকার হরণ করতে চাইছে। তথাপি বাংলার মানুষ শুধু প্রস্তুত রয়েছে দিনক্ষণ জানার জন্য। ভোটের দিন তারা ঠিক বাংলায় আবার বাংলার জনদরদী বাংলা প্রেমী যে মুখ্যমন্ত্রী তাকে আবার নির্বাচিত করবেন, এ বিষয়ে আমরা 100% নিশ্চিত। টাকা মানুষকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিন তারা ভালো থাকুক, শান্তিতে থাকুক এবং তৃণমূল কংগ্রেস তাদের সব সময় তাদের পাশে আছে, এ কথা বলি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।